মাত্র একটি পন্ট আর মুখোমুখি চারটা এআই গেম বিল্ডার, রেপ্লিট, বোল্ট, রুথপার্ট এবং এফআরবিএস। আমার ধারণা ছিল একরকম, কিন্তু রেজাল্ট ছিল সম্পূর্ণ ভিন্ন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ তোমরা অবাক হতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম বাংলা টি টেকে। প্রথম আমরা চ্যাট জিপিটিতে চলে আসি। এখানে আমরা চ্যাট জিপিটিকে বলবো একটি শর্ট, ক্লিন এবং পাওয়ারফুল প্রম্পট তৈরি করো। প্রম্পট তৈরি হয়ে গেল। আমরা এটাকে কপি করে নেব এবং চলে আসবো রোজ পার্টে। প্রথমেই দেখতেই রোজ পার্টির ইন্টারফেস বেশ সুন্দর লাগছে। আমরা চ্যাট জিপিটিকে কপি করা প্রম্পট এখানে পেস্ট করে জেনারেটে ক্লিক করলাম। এরপর রোজ পার্টি আমাদেরকে কিছু অতিরিক্ত প্রশ্ন করলো, গেম কেমন হবে, ডিজাইন কেমন হবে, আর কি কি ফিচার যোগ করতে চাই। এগুলো দেখে আমার মনে হয়েছিল রোজ পার্ট হয়তো এখানে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। সব অপশন নির্বাচন করে ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর শুরু হলো অপেক্ষা। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কোনো রেজাল্ট নেই। তাই প্রজেক্ট সেভ করে রেখে দিলাম। 6 থেকে 7 ঘন্টা পর যখন এখানে আসলাম, তখন আমরা রোজ পার্টে দেখলাম যে এখানে এখনো কুকিং লেখা আছে, মানে এআই এখনো গেম রেডি করতে পারেনি। এরপরের কাজ হচ্ছে আমরা বোল্টে চলে আসলাম। এবার বোল্টে একই প্রম্পট পেস্ট করে আমরা জেনারেটে ক্লিক করলাম। এখানে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, মানে আমাদের নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা যদি এটাকে এখন প্লে করি, তাহলে দেখতে পাইতেছো যে আমাদের এখানে দুইটা মোড দেওয়া আছে, সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার। আমরা 4 প্লেয়ার সিলেক্ট করে স্টার গেমে ক্লিক করছি। গেম চালু হলো, কিন্তু এখানে কয়েকটা সমস্যা আছে। ডাইস সেকশন, যেটা গুটি বলা হয়, সেখানে এইটা যদি 4 কর্নারে 4টা থাকতো তাহলে বেটার হতো। এবং এআই কিছুটা অসম্পূর্ণ মনে হচ্ছে এবং গুটিগুলোর মুভমেন্ট খুব একটা ন্যাচারাল লাগেনি আর কি। তবে একটা প্লেয়েবল গেম তো অন্তত তৈরি করছে। এই গেমটাকে তোমরা 10-এ কত দিবে সেটা কমেন্ট করে জানাতে পারো। এরপর হচ্ছে রেপ্লিট টেস্ট। এবার একই প্রম্পট চ্যাট জিপিটি থেকে যেটা কপি করছিলাম, চ্যাট জিপিটি থেকে কপি করা প্রম্পট এখানে পেস্ট করলাম। এখানে 4টা অপশন আছে। এখানে ম্যান সিলেক্ট করা যেতে পারে 4টা, অথবা 4টা রোবট দেখে যেতে পারে। সবগুলো দেখতে পাইতেছে রোবট, সবগুলো মুভমেন্ট করতেছে। আর গেমগুলো দেখে একটু আকর্ষণীয়, সেটা হচ্ছে ন্যাচারাল এবং ইউজার ফ্রেন্ডলি লাগছে। আমরা যখন এর আগের বার বোল্টে ক্লিক করছিলাম, সেখানে দেখতে পাইতেছে সবগুলো ওকে থাকলেও গুটিগুলোর মুভমেন্ট সেটা সঠিক ছিল না। এবং এটাতে একই অবস্থা, ডাইস যদি 4 কর্নারে 4টা থাকতো তাহলে ভালো হতো আর কি। এফআরবিআর, তো এখানে এফআরবিআর লিখে সার্চ করলে আসলে গেম খেলা যাবে, কিন্তু এখানে কোনো গেম তৈরি করা যাবে না। আর আপডেটে যাওয়ার পর আমাদেরকে এখানে একটা পেন্ডিং, অর্থাৎ একটা ফর্ম সাবমিট করতে বলছে। আমরা লগ ইন করার পর আমাদেরকে এখানে এখনো পেন্ডিং দেখাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যেটার জন্য অপেক্ষা করতেছিলেন সেটার কথা বলে আপনাদের সেরা কমেন্ট গুলো আমাদের স্টুডিওতে ফিচার করা হবে। বাংলা টি টেক সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে গিভওয়ে গুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। তাই এখন কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং জিতে নেওয়ার সুযোগ তৈরি করুন। একটা বিষয় মনে রাখতে হবে যে এই গেমগুলো যদি সরাসরি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাবলিশ করতে চাই, তাহলে আরো অনেক কাজ করতে হবে, যেমন প্রিমিয়াম প্ল্যান নিতে হবে আর এক্সট্রা কিছু সেট আপ করতে হবে। আর এটা কোনো স্পন্সর না। আমি যতগুলো স্পন্সর দেখছি যে হাজার হাজার এরকম স্পন্সর করা হয়েছে এত ভিডিও এগুলোর উপর, এজন্য এগুলা নিয়ে একটা ভিডিও বানানোর দরকার ছিল। তাহলে তোমাদের কাছে কোন এআই টুলসটা ভালো লাগেছে কমেন্ট করে জানতে পারো, তোমাদের কাছে কোনটা ভালো লাগছে। পরবর্তী ভিডিওটা কোন টপিকের হবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়া হবে। এর আগের ভিডিওতে আমরা চ্যাট জিপিটি, জেমিনি এবং ক্লোড এআই ব্যবহার করে লুডো গেম তৈরি করছিলাম। সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো।